নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিতিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। মিতিনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম অনেকদিন পর একটু বেড়াতে। চলে গেছিলাম আমরা কলকাতার বাইরে। বিধাননগর থেকে সকাল সকাল ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। তারপর সেখানে আমরাও জলখাবার খেলাম, আর মিতিন তো একটুখানি জলখাবার খাইয়ে নিলাম। খাইয়ে আবার আমরা রওনা হলাম আমাদের হুলোরঘাটের উদ্দেশ্যে। এই যে মিতিন হেঁটে হেঁটে দুজনের হাত ধরে যাচ্ছে লঞ্চ ঘাটের দিকে। লঞ্চে উঠবে মিতিন এই প্রথম। আমরা সকলে বিশেষ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সকাল সকাল ট্রেন ধরে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা রওনা দেব লঞ্চের দিকে। লঞ্চে করে একদম সোজা যাব হচ্ছে মায়াপুরে লঞ্চ ঘাটে। দেখুন মিতিন নৌকায় কিরকম দাঁড়িয়ে আছে চুপ করে। ওকে কোলে নিইনি, ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম, দেখছিলাম ও কি করে। ও মাঝখানেই ছিল সবার মাঝে, ধারে ওকে যেতে দিইনি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। যেখানে যাইনি পৌঁছে গেছি মায়াপুর। কোনো রুম বুক করা হবে তার জন্যই আমরা এদিক সেদিক ঘুরছিলাম। আমরা একটা আশ্রমে ঢুকলাম, তো সেখানে ঢুকে কিছুক্ষণ ওয়েট করলাম আর টিকিট কেটে নিলাম দুপুরের ভাত খাওয়ার জন্য, ভোগ প্রসাদের জন্য টিকিটও কেটে নিয়েছি এখান থেকে। আর এখানে একটুখানি রেস্টুরেন্ট অনেকটা আসা হয়েছিল, তো আর সঙ্গে মিটিং ছিল ছোট, তখন একটু রেস্ট নিলাম। আর তার সঙ্গে সঙ্গে দুপুরে খাওয়ার কুপনটাও কেটে নেওয়া হয়েছিল এখানে। ওদিকে কি খেলো? উঁচু জায়গায় খেলো না, পড়ে যাবে। আমাদের সঙ্গে আমার এক মাসির মেয়ে গেছিল, ও তার সাথে খেলছিল, বেশ ভালোই সময় কাটাচ্ছিল তার সাথে খেলে খেলে। বাইরেটাও অনেকটা খোলা জায়গা ছিল। এখানগুলোতে দুপুরে যখন ভোগ দেওয়া হয় লাইন হয় এখানে, তো এখানটায় ছাউনি ছিল, এখানটায় মিটিং ঘুরে ঘুরে খেলছিল। আর ও ছোটো তো, ওকে কেউ কিছু বলছিল না। চারদিকে সবাই চুপচাপ বসেছিল আর ও ছোটো ছোটো হই হই করছিল। লাইন দেওয়া শুরু হয়ে গেছে। প্রসাদ খাবার জন্য কিন্তু সুন্দর করে লাইন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন ভোগ প্রসাদ দেবে। কিন্তু একটু কান্নাকাটি করেন সেখানে, গরম ছিল কিন্তু প্রচণ্ড সেদিনটা। সবাই সব বাচ্চাগুলো বিরক্ত হচ্ছিল। মিথুন দেখে নিজের মতো নিজের প্যানে রয়েছে, ভালো লাগছিল। কেননা মিথুন কোনো জায়গাতে গিয়ে সেরকম বিরক্ত করে না কাউকে, ও নিজের মতো ঘুরে হাসি ও নিজের নিয়েই ব্যস্ত থাকে। তারপরে মিথুন কিন্তু বসে বসে ভোগ প্রসাদ খেয়েছে। আমি ওকে খাওয়াচ্ছিলাম, ওই জন্য ভিডিও ক্লিপ করতে পারিনি কী প্রসাদে ছিল। তো যাই হোক, সবই মিথুন একটু একটু করে খেয়েছিল বসে। আর আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। কেননা বিকেলে কী করলাম সেগুলো অন্য কোনো ব্লগে দেখাবো। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য একদিন।